আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে গোড়া আলু। গোড়া আলু ছোট ছোট। আমি এখন এই যে হাঁড়িতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ ও তেল দিয়ে দিছি। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি তেজপাতা দিয়ে দিই, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, লং। কালকের তরকারি আছে নিরামিষের। কালকে 4-5 রকম তরকারি দিয়ে নিরামিষ করছিলাম, ওইটা একটু আছে। তা ভাবলাম গুঁড়া আলু দিয়ে, অনেকগুলো গুঁড়া আলু আনছে, মনে করলাম গুঁড়া আলু দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করে ফেলি। আমার রান্নাঘরটা ছোট, জায়গা কম, এই জন্য ঠিক মতন ছবি টবি তোলা যায় না। আমি এখন এই মশলাগুলো, সব মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। আমি দিয়ে দেবো এখন একটু পানি। পানি দিয়ে একটু কষাই নিই। মশলা কষানো হয়ে যাবে, এই ফাঁকে মুরগির মাংসগুলোও কষানো হয়ে যাবে মশলার সাথে সাথে। তারপরে আমি আলু দিব। মশলাগুলো দেখেন ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিই। আমি আলুগুলো এখন দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষাবো। আলু আর মাংস একসাথে আবার কষাবো। দেখেন কত সুন্দর হয়েছে। দিয়ে দিই আলুগুলো দিয়ে দিলাম। গুঁড়া আলু এগুলো খোসা শুদ্ধ আমি দিছি, মানে ভালো করে ধুয়ে নিছি পানি দিয়ে শুধু। এখনকার আলু তো পাতলা, আলুর খোসা খাওয়া যায়। আমি আবার ঢাকা দিয়ে দেবো, আবার একটু কষানো হোক। আমার আলু গোশগুলো কষানো হয়ে গেছে। মুরগির গোশ এই যে এখন কষাই ফেলছি। এখন আমি পানি দিয়ে দেবো। আলু মনে হয় অর্ধেক গলে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম, জলের পানি।
আর একটু পানি দিই। এবার একটু হতে থাকবে, তারপরে পরে আমি নামাই ফেলবো। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, আবার একটু হতে থাক। তা আমার মুরগির গোশের তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দেব। আলু টালু গলে গেছে, হ্যাঁ আলু গলে গেছে যে। তা আমি চুলার সুইচটা অফ করে দিই। তা ভাই বোনেরা, কেমন হলো রান্নাটা কমেন্টে জানাবেন। আর এইভাবে আপনারা গুঁড়া আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি চুলা বন্ধ করে দিছি, তাও চুলাটায় তাপ আছে তো এই জন্য এখন এরকম হচ্ছে। তা আমি আর কথা বাড়াবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।